नमस्कार बंधुरा भयंकर गतिते आबारो एगिए आसছে এই মে মাসেই ঘূর্ণিঝড় রেমাল। তো বর্তমানে দেখতে পাচ্ছেন এটি কিন্তু ক্রমশ বাংলাদেশ পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূলের দিকে ধেয়ে আসছে। বর্তমানে এই ঘূর্ণিঝড় রেমাল নিয়ে আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে, কোথায় এটি অবস্থান করছে, এছাড়াও কবে নাগাদ কোন উপকূলে এটি আছড়ে পড়বে, বিস্তারিত দেখুন আজকের এই প্রতিবেদনে। তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ফেসবুক থেকে ভিডিওটি দেখলে পেজটি অবশ্যই ফলো করে রাখবেন। দেখুন আজকের দিনে দাঁড়িয়ে যদি আমরা দেখি, বর্তমানে সাগরে আমাদের যে বঙ্গোপসাগর বা আমাদের উপকূলের কাছাকাছি যে সাগর, সেখানে সেরকম কোনো সিস্টেম নেই। তবে কিছুটা দূরে এখানে দেখুন একটা সিস্টেম আস্তে আস্তে ঘনীভূত হচ্ছে, মানে ঘূর্ণাবর্ত আস্তে আস্তে সৃষ্টি হচ্ছে এই স্থানে। তারপর 21 তারিখের পর যদি আমরা 22 তারিখের দিকে যাই, 22 তারিখে এই যে সিস্টেমটা এটা ক্রমশ কিন্তু এগিয়ে আসছে। দেখতে পাচ্ছেন ক্রমশ কিন্তু এটা এগিয়ে আসছে এবং ঘূর্ণাবর্তের শক্তি সেটা কিন্তু ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। 22-এর পর যদি 23 তারিখে লক্ষ্য করি, 23 তারিখে এটা আরও শক্তি সঞ্চয় করেছে এবং বর্তমানে তখন 23 তারিখ নাগাদ ঝড়ের গতিবেগ যেটা সাগরে রয়েছে তখন কিন্তু 73 থেকে 80 কিলোমিটার এরকম কিন্তু গতিপথ বা গতিবেগ নিয়ে কিন্তু সাগরে অবস্থান করছে। 23 তারিখের পর 24 তারিখে এটি আরও উপরের দিকে উঠে গেছে, দেখতে পাচ্ছেন এটি আরও উপরের দিকে উঠে বর্তমানে এর গতিবেগ প্রায় 80 কিলোমিটার এরকমই কিন্তু দেখা যাচ্ছে, 80-90 এরকম কিন্তু চলে যাচ্ছে। এবং এখান থেকে এবার একটা নিম্নচাপ সৃষ্টি হবে। নিম্নচাপের পর সেটা যখন 25 তারিখে আমরা দেখব, নিম্নচাপটা আস্তে আস্তে আরও ঘনীভূত হয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং এখানে দেখুন একটা গোল একটা সার্কেল আস্তে আস্তে তৈরি হচ্ছে। তো এবারে কিন্তু যে সাইক্লোন সেটা কিন্তু অর্থাৎ ঘূর্ণাবর্তের পরে ঘূর্ণিঝড় যেটা, সেটা কিন্তু আস্তে আস্তে তৈরি হচ্ছে। এই জায়গাটা এবার লক্ষ্য করুন, 25 তারিখে কিন্তু এটা তৈরি হয়ে গেছে এবং এটা ক্রমশ গোল করে কিন্তু এখানে ঘুরছে। অ্যান্টি সাইক্লোন মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে এখানে কিন্তু ঘুরছে, দেখতে পাচ্ছেন। এবং তখন কিন্তু গতিবেগ দেখাচ্ছে সর্বোচ্চ 80 কিলোমিটার এরকমই কিন্তু দেখাচ্ছে, 80-90 এরকম কিন্তু গতিবেগ দেখাচ্ছে। এবং 25 তারিখে সেটা অবস্থান করছে এখানে মায়ানমার এবং বাংলাদেশের উপকূলের কাছাকাছি এই স্থানটাতে অবস্থান করছে। 25 তারিখের পর যদি আমরা ক্রমশ এগিয়ে যাই 26 তারিখ নাগাদ বা 26 তারিখের দিকে যখন আমরা যাচ্ছি, 26 তারিখে দেখা যাচ্ছে এটার ব্যাপ্তি আরও কিন্তু বেড়ে গেছে এবং এর যে গতিবেগ সেটাও কিন্তু 90 কিলোমিটার 100 কিলোমিটার এরকম কিন্তু ছাড়িয়ে গেছে এবং এটি ক্রমশ কিন্তু তখন বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূল এই দিকেই কিন্তু এগিয়ে আসছে। এবং 26 তারিখে যত আমরা এগাবো অর্থাৎ সকালের দিকে বা ভোরের দিকে সেই সময়টা করে দেখতে পাচ্ছি এটা ক্রমশ ল্যান্ডফল হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং ল্যান্ডফল হচ্ছে, দেখুন অনেকটা জায়গা জুড়েই ল্যান্ডফল হচ্ছে, মানে ছোট জায়গা দিয়ে যে প্রবেশ করছে সেরকমটা নয়, অনেকটা জায়গা জুড়ে প্রবেশ করছে। এখানে বর্তমানে দেখা যাচ্ছে যে বাংলাদেশের দিকেই কিন্তু অনেকটাই সম্ভাবনা রয়েছে বাংলাদেশের উপকূলের দিকে প্রবেশ করা। তবে শুধু বাংলাদেশের উপকূলে প্রবেশ করলে যে পশ্চিমবঙ্গে কোনো এর এফেক্ট পড়বে না সেরকমটা কিন্তু নয়। পশ্চিমবঙ্গেও বাংলাদেশের কাছাকাছি যে উপকূলগুলি রয়েছে সেখানেও কিন্তু এর এফেক্ট পড়বে, সেখানেও ঝড়ের ফলে ক্ষয়ক্ষতি হবে, সেখানেও কিন্তু সতর্কতা জারি করা হয়েছে। তো বর্তমানে এখনও আবহাওয়া দপ্তরের তরফ থেকে এটা কোন দিকে প্রবেশ করবে জানানো হয়নি, কারণ যতক্ষণ না এটা নিম্নচাপ সৃষ্টি হচ্ছে ততক্ষণ কিন্তু আবহাওয়া দপ্তর পরিষ্কার কিন্তু বলবে না, বলে দিয়েছে। কারণ নিম্নচাপ তৈরি না হলে এর সম্ভাব্য গতিপথ কী হতে পারে সেটা কিন্তু জানা যায় না। তবে বিভিন্ন মডেল চিত্র বা স্যাটেলাইট চিত্র অনুযায়ী বর্তমানে যেটা আপডেট দেখাচ্ছে সেটা আমাদেরকে দেখাচ্ছি। তবে একটা ঝড় আসছে, আপনারা সেটার আভাস কিন্তু অলরেডি পেয়ে গিয়েছেন। তো আবহাওয়া দপ্তর যখনই এই ব্যাপারে সম্পূর্ণ তথ্য জানাবে যে কোথায় বা কোন দিকে এটা প্রবেশ করবে তখন আমাদেরকে আমরা জানিয়ে দেব। তো এটা কিন্তু বিপদ রয়েছে, উড়িষ্যার উপকূলেও বিপদ রয়েছে, যদি একটু বেঁকে যায় উড়িষ্যার দিকে প্রবেশ করবে। আবার যদি সোজা চলে আসে তাহলে এখানে পশ্চিমবঙ্গ উপকূল এখানে আছড়ে পড়বে, এখানে তখন এফেক্ট পড়বে। আবার যদি বাংলাদেশের দিকে যায় তাহলে বাংলাদেশে এফেক্ট পড়বে এবং বাংলাদেশে এফেক্ট পড়া মানে বাংলাদেশের কাছাকাছি আমাদের পশ্চিমবঙ্গের যে জেলাগুলো রয়েছে বা উপকূলের যে এরিয়াগুলো রয়েছে সেখানেও কিন্তু এর এফেক্ট পড়ার একটা সম্ভাবনা রয়েছে। এবার দেখুন এ ব্যাপারে কি প্রতিবেদন দেওয়া হয়েছে সেটা একটু দেখাচ্ছি। দেখুন এখানে বলা হয়েছে আসছে ঘূর্ণিঝড় রেমাল, 7 দিন চলবে দুর্যোগ। ঘূর্ণিঝড় রেমালের অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে সাগরে, শুক্রবার থেকে উত্তাল হবে সমুদ্র। বৃহস্পতিবারের মধ্যে মৎস্যজীবীদের সমুদ্র থেকে ফিরে আসতে নির্দেশ দেওয়া হয়েছে। উত্তর পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ উপকূলে ঘূর্ণাবর্তের জন্য সোমবার থেকে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়েছে। আগামী 7 দিন চলবে এই দুর্যোগ। সপ্তাহান্তে বৃষ্টি আরও কিন্তু বাড়বে। এদিন আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত বলেন, বুধবার দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। প্রাথমিকভাবে ঘূর্ণাবর্ত উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে। শুক্রবারের মধ্যে এই নিম্নচাপ অতি গভীর নিম্নচাপে পরিণত হবে।
শুক্রবার থেকে উত্তর বঙ্গোপসাগর উত্তাল হবে। এই অতি গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে, তাই বৃহস্পতিবার সন্ধ্যের মধ্যে মৎস্যজীবীদের উপকূলে ফিরে আসতে বলা হয়েছে। দিন সকাল থেকে মেঘলা আকাশ ছিল, বেলা বাড়তেই জেলায় জেলায় ঝড় বৃষ্টি শুরু হয়। পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এই 6 জেলায় বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাত হয়েছে। কলকাতা সহ বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়। আজ মঙ্গলবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে। আগামীকাল বুধবার পর্যন্ত বৃষ্টিপাত চলবে। বৃহস্পতিবার কোনো সতর্কতা না থাকলেও শুক্রবার থেকে ফের বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা উপকূলের 2 জেলায়। ভারী বৃষ্টি হবে পশ্চিম মেদিনীপুর ও উত্তর চব্বিশ পরগনায়। এছাড়াও বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায়, পূর্ব পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হুগলি, হাওড়া, নদিয়া, ঝাড়গ্রাম ও বাঁকুড়ায়। এদিকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু গত 24 ঘন্টায় একই জায়গায় অবস্থান করছে। নিকোবর দ্বীপপুঞ্জ, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামান সাগরে নির্ধারিত সময়ে 3 দিন আগেই ঢুকে পড়েছে। রবিবার থেকে এখনও পর্যন্ত ওই একই জায়গায় অবস্থান করছে। আগামী 2-3 দিন এর মধ্যে অগ্রগতি হবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও প্রবল বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টিপাত চলবে। দার্জিলিং সহ উপরের 5 জেলাতেই বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সমতলে মালদহ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে আগামী কয়েকদিন ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রপাতের সতর্কতা জারি করা হয়েছে। মে মাসের প্রথম সপ্তাহে টানা ঝড় বৃষ্টিতে দাবদাহ থেকে মুক্তি মিলেছিল। বৃষ্টি বন্ধ হতেই ফের তাপমাত্রা ঊর্ধ্বমুখী হয়, ফের গরম বাড়তে থাকে। তবে প্রচুর জলীয় বাষ্প ঢোকায় তাপপ্রবাহ থেকে রেহাই পাওয়া যায়, কিন্তু আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়ছিল। গরম এবং প্যাচপ্যাচে ঘামে হাঁসফাঁস করছিল রাজ্যবাসী। এদিন ঝড় বৃষ্টিতে অস্বস্তিকর পরিবেশ থেকে স্বস্তি পেয়েছে মানুষ। তাপমাত্রাও তুলনামূলক কম ছিল। এদিন কলকাতার তাপমাত্রা 35.4 ডিগ্রি সেলসিয়াসে নামে, যা স্বাভাবিকের থেকে সামান্য কম। আজও তাপমাত্রা একটু কমতে পারে, তবে জলীয় বাষ্প থাকায় অস্বস্তিকর পরিবেশ থাকবেই। তো এটাই ছিল বর্তমানে ঘূর্ণিঝড় এবং আমাদের পশ্চিমবঙ্গের আবহাওয়ার আপডেট। পরবর্তী সময়ে ঘূর্ণিঝড় নিয়ে যা যা আপডেট আসবে আপনাদেরকে আমরা সময় সময় সেটা জানাতে থাকবো। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন।